বলবুন না সে আমাদের বলছে সে মিডফিল্ডার কি অবস্থা বলেন তো আপনি বলেন। আচ্ছা এখন যেটা আমি প্রফেশনাল গুলো বলে থাকি ও আসছিল তার আসলে আমার আন্ডারে ভর্তি তো ওর যেটা হচ্ছে ওই হেডেক ভমিটিং নিয়ে আসছে অ্যাক্সিডেন্টের পর আসার পরে সমাবেশন যেগুলো বমি করে অজ্ঞান হয়ে যাওয়ার সম্পর্কে একটু কনসার্ন থেকে বেশি সিটি স্ক্যান করার পরে দেখা গেল যে সামনে কিছুটা স্টিচ দেওয়া আর পেছন দিকের হচ্ছে ফ্র্যাকচার হয়ে কিছুটা রক্ত জমা আছে। তো রক্ত যেটা জমা আছে সেটা নেগলিজেন্স, খুব ছোট ছোট অল্প আর কি। আর আরেকটা যে বিষয়টা পেশেন্ট স্টেবল বা স্থিতিশীল আছে এখানে, এটা আমরা বুঝিয়েছি এটা জ্ঞানের একটা জিসিএস। তো নর্মালি হচ্ছে 15, 3 হচ্ছে সর্বনিম্ন, ওর 15-তে 15ই আছে। এবং আজকে সকাল থেকে আল্লাহর রহমতে কোনো বমি টমি হয় না। বাট তারপরেও হচ্ছে একটু আমরা সাবধানতা থাকি, অবজারভেশন রাখা দরকার, এই জন্য রেখে দিচ্ছি। আর সাথে আরেকটা যে মেয়েটা ছিল ও মোটামুটি স্টেবল আছে, ও সিটি স্ক্যান ভালো, ওকে বাসায় নিয়ে যেহেতু স্টেবল আছে হয়তো হসপিটালে। কিন্তু ওই মেয়েটা বলতেছে স্যার আমি এখানে থাকলে মারা যাবো, একটু বাসায় পাঠাই। হসপিটালে তো একটা ফোবিয়া থাকে বা ইয়ে থাকে, আনকমফোর্টেবল এনভায়রনমেন্ট। খাওয়া দাওয়া হচ্ছে যে আমরা এখনো দেই নাই, 24 আওয়ার্স একটু পার হোক তারপরে আমি একটু ব্যাখ্যা করে বলে দিই। এটা হচ্ছে যে আপনার মাথার উপরে বোঝা যাচ্ছে এখানে, এগুলো হচ্ছে যে বোনস, নার্ভ, এটা হচ্ছে পেছন দিক, এটা সামনে হচ্ছে এটা হচ্ছে ব্রেইনটা, এটা হচ্ছে বোনসটা, আচ্ছা বোনসটা সাদাটা হচ্ছে বোনস। এবং এই যে চোখগুলোও দেখা যাচ্ছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে। এখন মানুষের বোঝাতে তুমি শুধু হেমারেজটা বোঝা। তো পেছনে ডানে বামে সব দিকে ইকুয়াল থাকবে, মানে এখানে যা থাকবে এখানেও থাকবে। এখানে যেটা হচ্ছে যে বলছিল যে পেছনে আঘাত, এইখানে খেয়াল করে রাখেন, এখানে একটা লাল শ্যাডো দেখা যাচ্ছে যেটা কিন্তু এই পাশে নাই। এই ব্লাডটা কালো সাধারণত জমাট বাঁধছে, জমাট যতক্ষণ না বাঁধবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা বিষয় কনসার্ন থাকি, একটি ব্লিডিং সেই জন্য একটা অবজারভেশন রাখি। তো আমরা আজকে আবার একটা সিটি স্ক্যান করে দেখবো যে হেমোরেজের পরিমাণ ওইটা দেখে তার জন্য বেস্ট পসিবল যেটা সার্জারি লাগতেছে না, অপারেশন লাগবে না, অপারেশন লাগতেছে নিউরোট্রমায় ভর্তি হওয়া মানে নিউরোসার্জারিতে ভর্তি হওয়া মানে অপারেশন। এবং ফ্র্যাকচার হয়ে যাওয়াতে যেটা হচ্ছে এটা মূলত আপনার ব্রেইনের বাইরের, ব্রেইনের একটা পর্দা থাকে আমাদের হাড্ডির নিচে, ব্রেইনের বাইরে এক্সট্রালের মতো অবস্থা। ফ্র্যাকচার হওয়াতে যেটা হচ্ছে কিছু প্রেশার গ্রেডিয়েন্ট, রক্ত এমনি বাইরে আসছে, ব্লাডের প্রেশারটা কমে গেছে, যেটা আমাদের কনসার্ন থেকে যেটা